দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে প্রিপেড গ্যাস মিটার এটা যদি ক্লোজ থাকে তাহলে সেটাকে কিভাবে ওপেন করতে হয়। সো আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে আমার এই যে প্রিপেড গ্যাস মিটার যেটা, সেটার ডিজিটাল ডিসপ্লেতে দেখাচ্ছে যে আমার মিটারটা ক্লোজ হয়ে আছে। এই যে এখানে ক্লোজ কথাটা লেখা আছে, কিন্তু আমার যদি পয়েন্ট দেখেন যে 39.91 ইউনিট আমার আছে, যে ইউনিট থেকে আমার প্রায় এখনও 45 দিনের মতো অর্থাৎ 1.5 মাসের মতো আমার চলে যাওয়ার কথা, কিন্তু তারপরে ওটা ক্লোজ লেখা আছে। এবং ক্লোজ লেখা মানে হচ্ছে আমার কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ আছে, অর্থাৎ আমি কিন্তু চাইলেই এখন আমার চুলাটা জ্বালাতে পারবো না। সো সাধারণত যদি হচ্ছে আপনার কোনো ভূমিকম্প অথবা যদি গ্যাস লাইনের কোনো লিকেজ থাকে অথবা কোনো গ্যাসের যে মিটার এটাতে যদি অনেক বেশি ধাক্কা লাগে, তাহলে এটার ভিতরে যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো অটোমেটিক্যালি আপনার গ্যাসের চুলাটাকে হচ্ছে ক্লোজ করে দেয়, অর্থাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এবং একবার এমনও হয়েছিল যে আমি এইখানে কিছু ময়লা পড়ে গেছিলো, আমি একটু ভিজা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করতে গিয়েছিলাম এবং তখন এটা ক্লোজ হয়ে গিয়েছিল এবং এখানে একটা লাইট, লাল একটা লাইট জ্বলতেছিল। তো যদি এরকম কখনো ক্লোজ হয়ে যায়, যে কোনো কারণেই হোক ক্লোজ যদি হয়ে যায়, অথবা আপনার যদি হচ্ছে ক্লোজ হওয়ার আরও একটা কারণ হচ্ছে একদম যদি 0 ব্যালেন্স হয়ে যায় এখানে, অর্থাৎ আপনার যদি ইউনিট শেষ হয়ে যায়, রিচার্জ করার দরকার হয়, তখনও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে এটা ক্লোজ হয়ে যেতে পারে। সো যদি কখনো ক্লোজ হয়ে যায়, সেক্ষেত্রে ওপেন করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনার এই যে বি বাটন যেটা আছে, এই বি বাটনটা যদি 3 থেকে 5 সেকেন্ড হচ্ছে চেপে ধরে রাখা হয়, তো সেক্ষেত্রে এটা আবার ওপেন হয়ে যাবে। সো আমরা দেখি এখানে কি করণীয়। আমরা হচ্ছে এই যে বি বাটনটা, এটাকে এখন চাপ দিয়ে ধরবো 3 থেকে 5 সেকেন্ড। এটা যদি আমরা চাপ দিয়ে ধরি, এখন দেখেন, এখন কিন্তু আপনার ডিজিটাল মিটারটা যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এটা হলো ওপেন হওয়ার। এছাড়া যদি রিচার্জের জন্য বন্ধ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে রিচার্জ করার আমাদের যে ভিডিওটা এর আগে আছে, আপনারা দেখে নেবেন। রিচার্জ করলে অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে, বা এমার্জেন্সি ব্যালেন্সের মাধ্যমেও আপনারা ওপেন করতে পারেন। তো এমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নিতে হয় সেটার ব্যাপারে আমাদের ভিডিও আছে, সেটা আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন। আর হচ্ছে এরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিতই আপডেট হতে থাকবে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।